দুটো দিক থেকে যদি আমি সমীকরণ এভাবে টানি যে 10টা কন্ডিশন ইরানের 10টা কন্ডিশন, সেই 10টা কন্ডিশনের মধ্যে একটা হলো হরমুজ প্রণালী তার দখলে থাকবে, বিকজ তাদের এই টেরিটরি। এটা কখনো ওয়েস্ট এবং আমেরিকা এবং ইসরায়েল মেনে নেবে না। নাম্বার 2 আসেন, মিডল ইস্ট থেকে, আরব ওয়ার্ল্ড থেকে মিলিটারি, আমেরিকার মিলিটারি সবাইকে চলে যেতে হবে। এটা যেভাবে আপনার আমেরিকা মানবে না, ঠিক তেমনি আরব ওয়ার্ল্ডও মানবে না। কারণ সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, এই যে দেশগুলো আছে, এই দেশগুলা তাদের কিংডম এবং তাদের রাজত্ব যেখানে, এখানে তার সিকিউরিটি ইটস এ বিগ বিজনেস রাইট আফটার 1991 এর যুদ্ধের পর থেকে, যখন আমেরিকার সোলজার 1991 এর আগে কিন্তু কোনো বেস ছিল না মিডল ইস্টে। তো 1991 এর যুদ্ধ যখন শুরু হলো কুয়েত ওয়ারের পর, ইরাক কুয়েত ওয়ারের পর, যখন এই আরবরাই ইনভাইট করেছিল এই আমেরিকান সোলজারদেরকে, এবং তার সিকিউরিটি প্রথম ছিল যে কুয়েতকে ইয়ে করা, দখল নেয়া, এবং পরবর্তীতে যে সিকিউরিটি, সেই সিকিউরিটিটা দেওয়া হলো যে সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন এবং এই দেশগুলা, যে তারা এমনভাবে আগালো যে আমাদের সিকিউরিটি দিতে হবে, আদারওয়াইজ উই আর নট সিকিউরড। এবং দেশের ভিতরেও যে পলিটিক্স হয়, তাতেও তারা কতদিন টিকবে উইদাউট দ্যাট সিকিউরিটি, আমার মনে হয় ইস মান্থস, ইটস নট গোনা গো ফর ইয়ার, বছর যাবে না, এর ভিতরেই আপনার মানুষের জনগণ, সাধারণ জনগণ যারা, তারা কিন্তু এই কিংডমটাকেও পছন্দ করে না, বিভিন্ন সময় আপনারা দেখেছেন। তো ঠিক এমনি এই কন্ডিশনও আমেরিকা মানবে না, আরবরা মানবে না, ইসরায়েলও মানবে না। আচ্ছা, পরবর্তী কন্ডিশনে আসেন যে এই লেবাননের যুদ্ধ এবং হুতির যেই অবস্থান, সেই অবস্থানে স্ট্রাইক করে যাবে লেবাননে। আপনি জানেন যে 30 কিলোমিটার অলরেডি ভিতরে ঢুকে গেছে, সাউদার্ন পার্ট অফ লেবানন, যেটাকে তারা বলছে যে বাফার জোন তৈরি করার জন্য, তাদের সিকিউরিটির জন্য। কিন্তু সিকিউরিটির জন্য বাফার জোন বলে যেভাবে ওয়েস্ট ব্যাংক এবং গাজাকে অকুপাই করা হয়েছে, ঠিক তেমনি লেবাননের সাউদার্ন লেবাননটা অলরেডি 1/3 অফ লেবানন আপনার দখল করে নিচ্ছে। তো ঠিক তেমনি ওই যে গ্রেটার ইসরায়েলের জায়নিস্টদের যে গ্রেটার ইসরায়েল তৈরি করার যে একটা প্ল্যান, আমি সেই প্ল্যানেই দেখছি। যদিও এটা আমি বলবো যে দিস ইজ এ লাঞ্চ ব্রেক, আমি বলবো ইটস এ লাঞ্চ ব্রেক। 2 সপ্তাহ যে শাহবাজ শরীফের মাধ্যমে যেটা আসছে, এবং আসিফ মনির, ওনারা দুজনে যে কন্ডিশনগুলো দিয়েছেন, এটা আমেরিকাও মানবে না, এবং ইসরায়েল মানবে না, এবং ইরানও মানবে না। যে কন্ডিশনগুলা ইরানকে বলা হচ্ছে মানার জন্য, ইরানকে আবার বলা হচ্ছে যে ইরানের এনরিচ ইউরেনিয়ামকে তাকে ওই প্রোগ্রাম থেকে ফিরে আসতে হবে, ফেসিলিটিসকে ধ্বংস করে দিতে হবে, লং রেঞ্জ মিসাইলসকে আপনার ধ্বংস করে দিতে হবে, এই ফেসিলিটিসগুলো থাকবে না, ড্রোন ফেসিলিটিসগুলো থাকবে না। দ্যাট মিনস ইজ ওয়াট, ওই যে আলী রেজা শাহ পাহলেভি যেভাবে যে কন্ডিশনে উনি ক্ষমতায় যেতে চাচ্ছেন, ঠিক সেই কন্ডিশনগুলাই আমেরিকার থেকে চাপানো হচ্ছে। তো আমার মনে হয় যে এখানে এটা হলো একটা লাঞ্চ ব্রেক, এবং এই লাঞ্চ ব্রেকের পর অ্যামিনিশনকে আবার রিশাফলিং করা, এবং পরবর্তীতে কোনো একটা সময়, ইফ ইট ইজ নট নেক্সট উইক অর 2 উইকস লেটার, আমরা দেখতে পাবো যে কদিনের ভিতরেই ইসরায়েলই শুরু করবে, আমেরিকা করবে না। কিন্তু ইসরায়েল শুরু করার পর আমেরিকাকে আবার টেনে আনবে। তো এতেও আমরা কয়েক ঘন্টার মধ্যে শুরু করেছে, মানে কয়েক ঘন্টা ডিউরিং দ্য সিজ ফায়ার, এই যে সিজ ফায়ার হলো না, এই সিজ ফায়ারের ভিতরেই কয়েক ঘন্টার মধ্যেই আবার সেই ব্রেক করা হলো সিজ ফায়ারটা। সিজ ফায়ার কতবার ব্রেক করেছে ইসরায়েল তা অগণিত। তো গতকাল আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম আপনার,
ইট ইজ ইম্পসিবল যে আমেরিকার প্রেসিডেন্টে যে কয়েকটা পদক্ষেপ নিয়েছে, যে নিউক মারার জন্য আমি বলেছিলাম যে নিউক মারবে না বা এই ধরনের কোনো কিছু করবে না, এটা হলো বড় ধরনের একটা ব্লাফ। ইট ইজ ইম্পসিবল, কারণ দিস ইলিগাল ওয়ার। ইলিগাল ওয়ার আমি আবার বলছি কেন, যেহেতু কংগ্রেস এটাকে অ্যাপ্রুভ করে নাই, সেনেট এটাকে অ্যাপ্রুভ করে নাই, জনগণ এটার বিরোধিতা করছে, ইউরোপিয়ান ইউনিয়ন এটার বিরোধিতা করছে, এমনকি তারা পুরো ইউরোপটাও বলছে যে এই ইটালি, ফ্রান্স, স্পেন, ইউকে, জার্মানি সবাই বলছে উই ডোন্ট ওয়ান্ট টু বি এ পার্ট অফ ইলিগাল ওয়ার। এই ইলিগাল ওয়ারের একটা অংশীদারিত্ব আমার ঘাড়ে নিতে চাই না আমরা। আর ডোনাল্ড ট্রাম্প যেটা করেছেন যে এই 10,000 আর 20,000 সৈন্য দিয়ে বুটস অন দ্য গ্রাউন্ড, এটা উনি মনে হয় দিবালুকে স্বপ্ন দেখছেন। এটা অসম্ভব। তো ওনাকে ডিসগ্রেসফুলি আমার মনে হয় যে ডিসগ্রেসফুলি উনি এক্সিট স্ট্র্যাটেজি উনি খুঁজছেন, কিভাবে এক্সিট করতে হয় এবং এই যুদ্ধ থেকে সসম্মানে বেরিয়ে আসা। দেখেন, এই যে 2 সপ্তাহের জন্য বলা হলো, 24 ঘন্টাও তো যায়নি, অলরেডি ব্রোকেন, তাই না? তো এই ইয়েটা সিজ ফায়ারটা কতটুকু লাস্ট করবে, আমার মনে হয় যে ওয়েপন্স রিশাফলিং হচ্ছে এবং নতুন টার্গেটগুলা, যে টার্গেটগুলা মিসিং ইরানে, সেই টার্গেটগুলাকে আবার নেওয়া হচ্ছে এবং আবার সেই স্ট্রাইকগুলো শুরু হবে। বিকজ যে কন্ডিশনারগুলো আছে দুই পক্ষেরই, কেউই এটা মেনে নেওয়ার মতো কন্ডিশন নয়। অনেক ধন্যবাদ।